হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় পুজো দিয়ে শুরু করে ফেলেছি দিনটা। আর আজকের দিন ছিল সানডে। তো সানডেতে সিনিকার পাপা আজকে বাড়িতেই থাকবে। তো ওই জন্য একটু টেনশনটা কম আছে। ওকে মানে শ্রীনিকাকে সারাদিন মানে দেখাশোনা করার একটা লোক থাকবে আর কি। আর এই দেখো একজন সকাল সকাল উঠে পড়ে কি করতে লাগিয়েছে দেখো। এই যে এর খেলনার এই ঝুড়িটা, এই ঝুড়িটা সকাল থেকে ও উঠে পড়ে বার করবে আর এই মধ্যে যত যা জিনিস আছে সব বের করবে। তো এদিকে ও খেলা করছে আর আমি কিন্তু এদিকে খাবার জোগাড় করতে শুরু করে দিয়েছি। তো আজকে সানডে বলে স্পেশাল কিছু মেনু হবে না, টুকটাক আর কি। আর ওইদিকে সারা ঘরে এখন খেলনা ছড়িয়ে ছিটিয়ে। এদিকে এখন মনে হয়েছে ওই দিক থেকে বালতিগুলো মানে নিয়ে এসে আর কি খেলবে। আর এই দেখো কত পারফেক্ট, দেখো পাপোসটা মানে আর কি উল্টে গেছিলো, ওটাকে সোজা করে তারপরে কিন্তু ও বালতি নিয়ে বেরিয়ে পড়েছে। এখন এই বালতিগুলো নিয়ে কি করবে কে জানে। ও চারিদিন মানে সারাদিন কাজ করেই বেড়াচ্ছে আর কি। তো চলো, আমার এদিকে রান্না হয়ে গেছে, ডাল, দই মাছ আর এই আলুগুলো রেখেছি, ওই আলুগুলো লাস্টে মেখে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে শ্রীনিকার মাছটা আমি সেদ্ধ করে দিচ্ছি। শ্রীনিকাকে কিন্তু আমি সেদ্ধ মাছই দিই। কারণ সেদ্ধ মাছটা ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল ঢুকে যায়। তো ওই জন্য ওকে ফার্স্টে মাছটা সেদ্ধ করে তারপরে কিন্তু একটা প্যানের মধ্যে এরকম বাটার বুলিয়ে আমি মাছটা দুদিকটা কিন্তু ভেজে নিই। তো আমি ওকে এভাবেই কিন্তু মানে মাছটা দিই। কারণ একটা মাছ যদি তেলে মানে আমরা যেভাবে ভেজে খাই সেভাবে ভাজতে গেলে কিন্তু অনেকটা তেলও ঢুকে যায়, আর মানে মাছটা মানে অতটা কিন্তু যে ওর পুষ্টি মূল্যটা সেটা কিন্তু থাকে না। তো এরকমভাবে মাছটা ফার্স্টে আমি দু পিঠটা আর কি ভেজে নিয়ে তারপরে কিন্তু ওর যেসব কাঁটা আছে ওই কাঁটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিই। আর ওকে আমি মাছটা নিজের হাতেই খেতে দিই। ও বেশ নিজের হাতে খুব সুন্দর করে কিন্তু খায়। আর এই ব্যাস, এই মাছটা দেবো আর হচ্ছে ওর জন্য এই আলু সেদ্ধ আর একটু ডাল করেছিলাম, ডাল দিয়ে দেবো ব্যাস। আর যেদিনকে ওকে আমি মাছ মাংস এসব দিই সেদিনকে কিন্তু মানে ভাতের সাথে বেশি সবজি বা অন্য কিছু আমি কিছু রাখি না। এরকম সিম্পল ওকে ডাল ভাত মানে মেখে দিই, ও কিন্তু এটাই খেয়ে নেয়। আর মাছটা আমি শ্রীনিকাকে পরেই খাওয়াই। আর এই দেখো চলো, ওর খাবার রেডি হয়ে গেছে কিন্তু। মামাম, খাবারটা খেয়ে নাও। এটা আবার কি হচ্ছে? গোটা ঘরের কি অবস্থা দেখো। না, ওটা সরাও ওখান থেকে। আচ্ছা ওইটা সরাও, আগে ওইটা সরাও। এইটা এটি টুলের ওপর থেকে এটা সরাও। এই বেল্লাটা সরাও, বেল্লাটা। বাবা সরিয়ে দাও ওটা। ওটা রেখে দাও। খাও। এটা চামচ করে এটা রাখতে হবে। এই পড়ে গেল চামচ। আমি খাইয়ে দিই। একটু আমি খাই দিই, একটু তুমি খাও। একটু কাছে এসো, কাছে এসো। গুড গুড, ভেরি গুড। কাছে এসো, কাছে কাছে এসো। গুড গুড গুড। আর কোথায় যাচ্ছ? হয়ে গেল খাওয়া? ব্যাস, নিজের হাতে খাওয়া কমপ্লিট। এবারে এবারে পেছনে পেছনে ছুটতে হবে, জানি যখন খেয়ে যাও। কে খায় 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 দেখতে আর কে খায় দেখতে পাচ্ছি না। এ মা, কে খেলো রে বাবা? যা, কে খেয়ে চলে গেল?
ফোনে কি হয়েছে? কি হয়েছে? কাকে বকছো? ফোনে কাকে বকছো? হ্যাঁ, কে আছে? মাসি ফোন করেছে নাকি? মাসি 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 ফোন করেছে? মাসি মাসি দাদু কি করব কি করব কি করব? এবার আমরা আমরা খাবো না? আমরা খাবো না? আমরা খাই আমরা। তো ওকে খাওয়ানোর পরে কিন্তু আমরা খেতে বসে গেছি। আর ওর জন্য যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম ওটাও কিন্তু ওকে দিয়ে দিয়েছি। আর শ্রীনিকাকে আমরা যখন খেতে বসি তখন এভাবে একটা প্লেটের মধ্যে কিছু খাবার দিয়ে ওকে বস করাই, যাতে ও নিজের হাতে খেতে শেখে, সেটার জন্য। আর আমরা কি করে খাচ্ছি কি না সেটা যেন দেখে দেখে ও খায়, ওই জন্য কিন্তু ওকে আমরা বস করাই। তো আজকে একটু বিকেলবেলায় কফি খাওয়ার মন গেছিলো, তো ওই জন্য আর কি কফি বাড়িতে ছিল না। কফিটা যেহেতু আমাদের অতটা বেশি খাওয়া হয় না, আর চাটাও খুব কমই খাই, অত বেশি খাওয়া হয় না। তো ওই জন্য আর কি কফিটা ছিল না বাড়িতে, তাই অনলাইন থেকে অর্ডার করেছিলাম, বাড়িতে এসে দিয়ে গেল। আর তার সাথে একটা দুধের প্যাকেটও অর্ডার করা হয়েছিল। তো এবারে কফিটা এই কফির যে রেসিপিটা, এটা হচ্ছে আমি শ্রীনিকার পাপার কাছ থেকে শিখেছি। মানে হচ্ছে কফির মধ্যে নুন দেওয়া। তো ও আর কি দেখেছি কফির মধ্যে নুন দেয়, একটু সামান্য, বেশি নয় আর কি। তো এখানে কি হয়েছে বলো তো, আমার কফিটাতে না নুনটা একটু বেশি পড়ে গেছে। তো আমি একটা কাপে বেশি দিয়ে ফেলেছি। একটু সামান্য দিতে হয়, তাহলে আর কি কফির টেস্টটা বাড়ে। তো সেটা আমি আগে জানতাম না, শ্রীনিকার পাপার কাছ থেকে এটা শেখা। তো তারপরে দেখছি যে হ্যাঁ, ভালোই লাগছে বেশ কফির মধ্যে হালকা একটু নুন দিয়ে। তো আমিও ওরকম দিতাম, কিন্তু আজকে কি হয়েছে, আমার কফির যে কাপটা সেটাতে কিন্তু নুনটা একটু বেশি পড়ে গেছে, ওই জন্য একটু হালকা নুন নুন লাগছিল। যাই হোক, কী করা যাবে আর। এই যে বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। কই পাখি? হ্যাঁ পাখি, হ্যাঁ। মাম্মা তো বাবা আর মেয়ে মিলে গেছে হচ্ছে ছাদে ঘুরতে, প্লেন দেখতে। আর এখানে আমাদের জন্য ডিমের চপ, আর শ্রেণিকার জন্য একটা সবজি দিয়ে ডিম দিয়ে ভুজিয়ার মতো করেছিলাম, বাটার দিয়ে ভেজেছিলাম ওটা। फिर से जन्म में मुलाकात हो ना हो, लग जा गए कि फिर हंसी रात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो, लग जा गए তো সারা সন্ধ্যাটা এভাবে কাটানোর পরে আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল মোমো দু রকমের মোমো ছিল, একটা বাঁধাকপি আর একটা হচ্ছে যেমন নর্মাল হয় সেরকম। তো ব্যাস। আর এদিকে একে দেখো, এ কি করছে জানি না, শুয়ে পড়েছে পাপার গান শুনতে শুনতে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। তা করতে করতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।